লোকসভা ভোটে বাংলাকে পাখির চোখ করে বিজেপির শীর্ষ নেতারা বারবার ছুটে আসছেন। বুধবার বালুরঘাটে জনসভায় আসছেন অমিত শাহ। তার আগে বলি, 2021 সালে বিধানসভা ভোটের কথা মনে আছে? বাংলায় এক জনসভায় এসে সোনার বাংলা বলতে গিয়ে সোনার বাংলা বলে উচ্চারণ করেন অমিত শাহ, আর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। আর তার ঠিক 2 বছর পর 2024 সালে এসে ফের উল্টো উচ্চারণ করে বসলেন তিনি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নাম উচ্চারণ নিয়ে একেবারে নাস্তানাবুদ হলেন অমিত শাহ। সুকান্ত মজুমদারের নাম বলতে গিয়ে বললেন সুকান্ত মজবুদার। এই নামে যদিও বাংলায় কারোর পদবি হয় না, আর যে কেন্দ্রের হয়ে তিনি ভোট চাইতে এসেছেন সেই কেন্দ্রেই তিনি এমন বলবেন যে শুনে সবাই অবাক হলেন। বালুরঘাট বলতে গিয়ে বললেন বেলুরঘাট। এই নিয়ে ফের সমালোচনা জুড়ে দিয়েছেন বিরোধীরা। তারা বলছেন যে যে বাংলাই বলতে পারেন না সে কিনা এসেছেন বাংলা জেতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই প্রচার শুরু করে দিয়েছেন বাংলায়। ভোট ঘোষণার পর এবার রাজ্যে প্রচারে এলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরবঙ্গ দিয়েই বঙ্গে ভোট প্রচার শুরু করলেন শাহ। আর এখান থেকেই লোকসভা ভোটে বঙ্গ বিজেপি কত আসন পাবে সেই ঘোষণাটাও করে দিলেন শাহ। রাজ্য বিজেপির সভাপতি ও বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের নাম বলতে গিয়ে এমন উচ্চারণ করে বসলেন যেটা শুনে অবাক সকলেই। সুকান্ত মজুমদারের নাম বলতে গিয়ে বললেন সুকান্ত মজনুদার। তবে এবারে তিনি সোনার বাংলাটা উচ্চারণ করতে ভুল করেননি। আর 2024 সালে বাংলায় ফের একবার প্রচারে এসে তিনি যে কে সেই রয়ে গেছেন সেটা বুঝিয়ে দিলেন। প্রার্থীর নাম তো ভুল বলেছেন ঠিকই, সেই সঙ্গে যে কেন্দ্রে তিনি প্রচারে এসেছেন সেই কেন্দ্রের নামও তিনি ভুল বললেন। বালুরঘাট উচ্চারণ করতে গিয়ে বলে ফেললেন বেলুরঘাট। এবার আপনাদের শোনাই কি বলেছেন অমিত শাহ, শুনুন। मंच पर उपस्थित भारतीय जनता पार्टी के यशस्वी प्रदेश अध्यक्ष और बालूरघाट के लोकप्रिय संसद सदस्य डॉक्टर सुकांत मजमूदार जी, मंच पर उपस्थित भारतीय जनता पार्टी के यशस्वी प्रदेश अध्यक्ष और बालूरघाट के लोकप्रिय संसद सदस्य डॉक्टर सुकांत मजमूदार जी, यहां बेलूरघाट वाले आए हैं, मैं उनको पूछना चाहता हूं, मोदी जी ने देश भर में एक योजना करी है कि 5 लाख तक का सभी हेल्थ का खर्चा, स्वास्थ्य का खर्चा मोदी जी उठा रहे हैं। देश भर के गरीबों को इसका फायदा मिल रहा है, बंगाल को नहीं मिल रहा है। यहां बेलूरघाट वाले आए हैं। আর তার করাই মন্তব্যের পর ফের যে একবার তিনি ট্রোলিং এর শিকার হবেন তার বলার অপেক্ষাই রাখলেন না। সবার প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায় অমিত শাহর মুখ থেকে সোনার বাংলা কথাটা নিজের সভায় উল্লেখ করেছিলেন। তৃণমূলের অন্যান্য নেতারাও বারবার অমিত শাহের বাংলা উচ্চারণ নিয়ে খোঁচা দিতে ছাড়েননি। এদিকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও অমিত শাহকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন। কুণাল বলেন বাংলার জায়গা চেনে না, বলছে বেলুরঘাট। কি বলছেন কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, শোনাবো। এবং অমিত শাহজি যে দিশাহীন ভাষণ দিয়ে গেছেন, বাংলার পক্ষে বাংলার স্বার্থের বিরোধী যে ভাষণ দিয়ে গেছেন, বলেছেন সুকান্ত মজুমদারের জায়গায় দাঁড়িয়ে গিয়ে অমিত শাহ বলেছেন বেলুরঘাটে এসেছেন। অমিত শাহজি বলেছেন বেলুরঘাটে এসেছেন। বেলুরঘাট আমার মনে হচ্ছে উনি একটু গুলিয়ে ফেলেছেন। উনি বেলুর মঠের পাশে যে ঘাটটা আছে সেই ঘাটের সঙ্গে বেলুরঘাট গুলিয়ে ফেলেছেন। বাংলা চেনেন না, জায়গা জানেন না, নাম বোঝেন না, বলছেন বাংলার হয়ে কথা বলতে এসেছি। বেলুরঘাট, বেলুর মঠের পাশে নৌকোর ঘাটটাকে ভেবেছে বেলুরঘাট। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অমিত শাহ যা বলেছেন তার তীব্র বিরোধিতা করেছি। উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক ভাষণ, দিশাহীন ভাষণ, কেন্দ্রের বঞ্চনার কোনো সুরাহা নেই। বাংলার মানুষকে কেন টাকা দেওয়া হয়নি তার সুরাহা নেই। আবাস, মনরেগার টাকার সুরাহা নেই, বাংলার অধিকারের সুরাহা নেই। অমিত শাহ সুকান্ত মজুমদারের কেন্দ্রে এসে বলেছেন বেলুরঘাট, এবং তাতে কুণাল ঘোষ বলছেন যে
তার মনে হচ্ছে যে তিনি সেটা গুলিয়ে ফেলেছেন এবং বাংলা চেনেন না বলেই এই কথা বলছেন। কি বলেছেন আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আসুন শোনাই আপনাদের আরেকবার। मंच पर उपस्थित भारतीय जनता पार्टी के यशस्वी प्रदेश अध्यक्ष और बालूरघाट के लोकप्रिय संसद सदस्य डॉक्टर सुकांत मजमूदार जी यहां बेलूरघाट वाले आए हैं, यहां बेलूरघाट वाले आए हैं। मैं उनको पूछना चाहता हूं, मोदी जी ने देश भर में एक योजना करी है कि 5 लाख तक का सभी हेल्थ का खर्चा, स्वास्थ्य का खर्चा मोदी जी उठा रहे हैं। देश भर के गरीबों को इसका फायदा मिल रहा है, बंगाल को नहीं मिल रहा है। আর অমিত শাহের এই বক্তব্যকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। আর কি বললেন কুণাল ঘোষ, আসুন শোনাই। অমিত শাহ জানেন যে বাংলায় তাদের দল সংগঠন নেই, গোষ্ঠীবাজিতে দীর্ণ, তাই পুতুল নাচে সুতো দিয়ে খেলানোর মতো এজেন্সিকে খেলাচ্ছেন। আপনাদের হাতে ক্ষমতা আছে, আপনারা এজেন্সিকে দিয়ে খেলাচ্ছেন। আমাদের সঙ্গে মানুষ আছে 30 থেকে 35। অমিত শাহজি, আপ কি বার 200 পার 2021-এ বলেছিলেন। মানুষের সামনে দাঁড়িয়ে কৈফিয়ত দিন, আপনার হিসাব মেলেনি, আপনার হিসেব মেলেনি বিধানসভায়। কেন মেলেনি? কৈফিয়ত দিতে হবে তো মানুষকে। আব কি বার 200 পার, বিজেপি আ রা হ্যায়। তৃণমূল তো বিজেপিকে হারিয়ে দিয়েছিল। প্রথমে 77, আজকে খুঁজলে 60টা বেরোবে কিনা সন্দেহ। বলে মুখে 200 পার বলেও কেন তার অর্ধেকও হলো না, কেন তার থেকে অনেক কম। তো অমিত শাহের এই যে মুখে বলছেন 30টা পাবো, তাহলে ধরে নিন 5-6টার বেশি দেখতে পাচ্ছে না, সেই জন্য 30 বলছে। অমিত শাহ জানেন এ রাজ্যে বিজেপির কিছু হবে না। তাদের কর্মীরা মানসিকভাবে ভেঙে পড়েছেন, মানসিকভাবে দুর্বল, হতাশ। ওই রুটিন মাফিক ভোকাল টনিক দিতে ওই 30-30-এর গল্প বলছে। যে লোকটা 200 বললে মেলাতে পারে না, তো সে 30 বললে মেলাতে পারবে না, তো স্বাভাবিক ব্যাপার। এবং অমিত শাহজি যে দিশাহীন ভাষণ দিয়ে গেছেন বাংলার পক্ষে, বাংলার স্বার্থের বিরোধী যে ভাষণ দিয়ে গেছেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।